নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীর খুব ভালো নেই, সেই জন্য আমি এখন রান্না বেশি করতে পারছি না। আজকে একটু দেখায়, অনেক দিন হয়ে গেছে, ওই যা ছিল সেগুলোই দেখালাম। তো দেখুন, এখানে আমি শিম নিয়েছি গোটা গোটা। এই যে এরকম কালো কালো শিমগুলো, এগুলো খেতে খুব ভালো হয়, খুব নরমও হয়, আর আমার খুব ভালো লাগে, টেস্ট লাগে। ওই সাদা শিম বা সবুজ শিমগুলো থেকে এই কালো শিমগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, ভাজা খেতেও খুব ভালো লাগে, নরম হয়। তো এগুলো আমি এই যে এগুলো এগুলো কেটে এই ধারগুলো ঠিক করে পরিষ্কার করে নিয়েছি, শাঁসটা ছাড়িয়ে নিয়েছি। তো আজকে আমি শিম দিয়ে একটা রান্না দেখাবো, শিম ভাপা বা শিমের তরকারি যাই বলুন না কেন, সেটা আমি দেখাচ্ছি। তার জন্য এখানে আমি কি কি দেবো একটু দেখুন। আমি এখানে প্রথমেই এখানে একটু সর্ষে, 2 টেবিল স্পুন সর্ষে আর 1 চা চামচ পোস্ত বেটে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, খুব সামান্য, জাস্ট একটু জলটা। আচ্ছা, আর দিচ্ছি একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতো, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এখানে আমি নারকেল কোড়া আছে, নারকেল কোড়াটা দিয়ে দেব, পরিমাণ মতো একটু নারকেল কোড়া রেখেছি, দিয়ে দেব। একটা টমেটো নিয়েছি, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব, মিডিয়াম সাইজের একটা টমেটো ছিল। আর দেব একটু ধনে পাতা কুচি, এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, এক চামচ মতো চিনি দিলাম। আর দেব একটু সর্ষের তেল। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই বাটিটাতে লেগে আছে সর্ষে বাটাটা, এবার আমি এটা চেঁচে নিলাম একটু। এবার আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখুন সর্ষে বাটা জল আছে, সর্ষে বাটা এই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে, মাখাতে সুবিধা হবে। এটা আগে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেছে, আমার রাখার টাইম নেই, আপনারা যদি মাখিয়ে রাখতে পারেন 10-15 মিনিট রেখে দেবেন। আমি এখনই এটা বসিয়ে দেব, এমনি শুরু করলেও হয়ে যাবে। এবার দেখুন কড়া বসিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি আর অল্প তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটা ছোট তেজপাতা দেব, আর 1 টুকরো শুকনো লঙ্কা দেব, আর জাস্ট একটু 5 ফোড়ন দেব। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি এইভাবে বসিয়ে দিলাম। এগুলো ধুয়ে আমি জলটা দিয়ে দেব, থালাটা ধুয়ে। এই যে জলটা একটু দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, থালাটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে চাপানো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, মিনিট 15-20 মতো ঢাকা দিয়ে দেব। আর আঁচটা আমি লো টু মিডিয়ামে রাখবো। তাহলে এটা 20 মিনিট পরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখছি নেড়ে, একবার নাড়া হয়ে গেছিল, একবার মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এই দেখুন শিমগুলো বেশি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে।
হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, এই যে কেটে যাচ্ছে। আমি এটা আর একটু ভালো করে নেড়ে দিই। এবার এর মধ্যে আমি এই বড় বড় লঙ্কা ছিল 2 টুকরো করে, 2টো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা মানে ফাটিয়ে। এবার আমি আবার ঢাকাটা দিয়ে দেবো মিনিট 5-7 জন্য। লোটা আঁচটা ওরকমই রেখেছি, ওই আঁচেই হবে। চলুন আবার মিনিট 5-7 করে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি 5-7 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন এটা হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু ফুটিয়ে নিই। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, খুব ভালো লাগে খেতে। আমি তো বেশ কয়েকদিন ধরেই করছি আর খাচ্ছি। এখন তো প্রচুর শিম, আর এই শিমগুলো খেতেও ভালো লাগে। তো এইভাবে করে বেশ কয়েকবার আমার খাওয়া হয়ে গেল। তাই ভাবলাম আপনাদেরকেও শিখিয়ে দিই, আপনারাও শিখে নিন। জানেন হয়তো সবাই, কিন্তু তবুও যারা জানেন না তারা শিখে নিন। তা নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার বন্ধু হয়ে যান, পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কটা জিনিস দিয়ে দিচ্ছি, দেখে নিন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই রেসিপিটা পৌঁছে যায়। আর কেমন লেগেছে আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে রেসিপিটা। ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা, সেই জন্য আজ মানে প্রায় 1 মাস হয়ে গেল খুব কাশি হচ্ছে, ঘুমাতে পারছি না রাতে, খুব কষ্ট হচ্ছে। কথা শুনেই বুঝতে পারছেন গলার অবস্থা খুব খারাপ, হাঁপাচ্ছি। ডাক্তার দেখালাম, প্রচুর ওষুধ খাচ্ছি, কি করব বলুন, উপায় নেই। এর মধ্যে দেখুন আমি একটু কাঁচা সর্ষের তেল, ধনে পাতা আর 4টে লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে খুব ভালো লাগে, গন্ধটা ভালো লাগে, কাঁচা খেতেও ভালো লাগে, আর ধনে পাতা তো ভালোই লাগে। তো বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।